গুড আফটারনুন কলকাতা 91.9 फ्रेंड्स एफएम। আমি হচ্ছি অনিমেষ। রাইট নাও আমি চলে এসেছি विवेकानंद कॉलेज जहाँ पर आज शूटिंग चल रही है। मूवी का नाम है औरोन्नी तखन और हमारे साथ इस वक्त है स्टार कास्ट ऑफ दिस मूवी नन अदर देन वेरी टैलेंटेड पाउली दाम। उनके साथ हमारी बातें होने वाली। पाउली फर्स्ट ऑफ ऑल वेरी वार्म वेलकम टू यू ऑन 91.9 फ्रेंड्स एफएम। থ্যাংক ইউ। সব থেকে তোমার থেকে জানতে চাইবো আজকে কি কি তোমরা শুট করলে আর তোমার রোলটা নিয়ে যদি একটু বলো প্লিজ। এই অরণি তখন শুটিংটা চলছে, সৌরভ চক্রবর্তী ডিরেক্টর। খুব এনজয় করছি কারণ চরিত্রটার মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আছে, মানে ইনফ্যাক্ট 3টে আলাদা গেট আপও আছে। তো আমি সবটাই এক্ষুনি বলে দিতে চাই না, বিকজ আমি চাই ছবিটা দেখুক দর্শক, নেক্সট ইয়ার রিলিজ যদিও বা। আজকে ইনফ্যাক্ট মানে আমার ইন্ট্রোডাকশন সিনটা হচ্ছিল আর কি, যেটা ফার্স্ট অরণিকে যখন দেখা যাবে। এই ছবিটা লাভ স্টোরি। মানে অনেক সময় যেটা হয় যে কমিউনাল রাইটস যখন হয় তখন মোস্টলি কমন পিপল সাফার করে। এখানে দুটো তেমনই কমন, খুব সাধারণ মানুষ, একটা মেয়ে রুনা রেজা। আমি মানে ইনফ্যাক্ট রুনা রেজার চরিত্রটা মুসলমান একটা মেয়ে, ফার্স্ট টাইম করছি আমি। তো সে, আর ছেলেটা হচ্ছে হিন্দু পরিবারের। তো ছেলেটা সুমন্ত, যেটা ইন্দ্রনীল সেনগুপ্ত করছে। কিভাবে এদের জীবনটা এফেক্টেড হয় অ্যান্ড এদের আদৌ প্রেমটা টেকে কি টেকে না, বা কি হয় এদের জীবনে, দ্যাটস অল অ্যাবাউট অরণি তখন। অ্যান্ড অলসো অরণি তখন ইজ আ জার্নি অফ দিস গার্ল ফ্রম রুনা রেজা অ্যান্ড হাউ শি বিকামস অরণি। হ্যাঁ, তো কতটা টাফ ছিল, হোমওয়ার্ক করতে হয়েছে মানে একটা? হ্যাঁ, এটা ভীষণই টাফ চরিত্র। একটা টাফ বলতে ইটস আ চ্যালেঞ্জিং রোল। মানে আমার সবকটা চরিত্র ইনফ্যাক্ট কিছু না কিছু ভাবে টাফ থাকেই। এর আগেই করলাম নাটকের মতো, হচ্ছে বায়োপিক অন খেয়া চক্রবর্তী। তো এই চরিত্রটাও খুব সুন্দর, খুব মানে মিষ্টি, ভীষণ বাঙালি। মানে ভীষণভাবে মানে, আর গেট আপটাও খুব সুন্দর, মানে চরিত্রের বাঁধুনিগুলো খুব ভালো। প্রতীক বাব্বারও ফার্স্ট বাংলা ছবি করছে, এই ছবিটা ইন্ট্রোডাকশন হবে ওর বাংলাতে। আর ওর চরিত্রের নাম মনসিজ। রুনা যখন অরণি হয়ে যায় সেই সময় যখন স্কুলে পড়ায়, মানে ইনফ্যাক্ট আমাদের সিকোয়েন্সটা ওটাই হচ্ছিল, আমি যখন কলেজে পড়াই, সেই মনসিজ বলে একটা ছেলে, যে হচ্ছে বকে যাওয়া একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা, ভাবে সবটাই আর কি খুব ইজিলি পেয়ে যাওয়া যায়, আর মেয়েদের একেবারেই রেসপেক্ট করতো না। আলটিমেটলি যখন অরণির প্রেমে পড়ে তখন তারপর থেকে বুঝতে পারলো আর কি যে মা মানে মহিলা মানে মেয়ে মানে তো দেবী, সেই দেবীর পুজোটা আগে করতো না হয়তো। তো সেই এই যে ট্রান্সফরমেশন প্রত্যেকটা চরিত্র, ইনফ্যাক্ট 3টে চরিত্রই সুমন্ত, রুনা বা অরণি, আর প্রতীকের যে চরিত্র মনসেজ, এই 3টে চরিত্রই না খুব সুন্দর। আর 3টে নিজেদের মধ্যে কিভাবে রিলেটেড, আর মানে এটা দেখার মতো অকল্পনীয় একটা স্ক্রিপ্ট। অসাধারণ লিখেছে সৌরভ। আর সৌরভ খুব ফাইন, ফার্স্ট টাইম ডিরেক্ট করছে, তাও বলবো আমি ওর, আমার রাজি হয়েছিলাম ছবিটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা পড়ে। এত ভালো স্ক্রিপ্ট অনেকদিন পর আমি পেলাম। বাংলা ছবি আমরা অনেক করি, ডেফিনেটলি করেছি, আমি বিভিন্ন ধরনের ছবি করেছি। ফর্চুনেটলি টাচ করে আমি বুটটা পাচ্ছি না এখানে, এমনি সডাস্ট ভেবেই করে ধরে নিচ্ছি আমি। বাট মানে আমি খুব লাকি যে আমি খুব ভালো ভালো কিছু স্ক্রিপ্ট এবছর পেলাম। একটা তো নাটকের মতো শেষ করলাম, মানে 2 দিন জাস্ট আউটডোর বাকি, দেবেশ চ্যাটার্জি ডিরেক্টর, অসাধারণ ওই স্ক্রিপ্টটাও। আর এই চরিত্রটাও মানে অকল্পনীয়, খুব ভালো লিখেছে সৌরভ। আর শুটিংও খুব ভালো করছে আমাদের সিনেমাটোগ্রাফার বম্বের, আর বাকি এখানকারই সব ইউনিট। আমি এক্সপেক্টিং আ ভেরি ভেরি গুড ফিল্ম। আচ্ছা, পুজোতে কি করছে পাওলি? কি শুটিং করতে ব্যস্ত থাকবে বা কোথাও ঘুরতে যাচ্ছ, কি প্ল্যান? পুজো আমি এবার তো কমে এসছে পুজো, অ্যাকচুয়ালি 3 দিন, অ্যান্ড আই এম ভেরি স্যাড। লাইক মানে পুজো অ্যাটলিস্ট ছোটবেলা থেকে যেটা আমরা 5 দিন পুজো হলে একটা মজা হয়, 5টা ছুটি টানা, কিন্তু এবছর কমেছে। আর আমি কলকাতাতেই থাকবো, কারণ আমি কলকাতায় মানে পুজো মানে কলকাতাই মনে করি আমি। যদিও বা এক বছর 2011-তে আমি যখন ছিলাম না, বম্বেতে ছিলাম, খুব মিস করেছিলাম। তো আমি তারপরেই ঠিক করে নিয়েছিলাম কলকাতা ছেড়ে আমি পুজোতে কোথাও যাবো না। কিছু ওপেনিংস আছে অ্যান্ড জাজিং আছে। বাকিটা সময় মানে ইনফ্যাক্ট পুজোর ঠিক আগেই আমার প্রাইম টাইম বলে একটা ছবি শেষ হবে, আর পুজোর পরেই আমি বম্বে চলে যাব। অ্যান্ড
পুজোতে কলকাতায়, ইয়া মানে আমার যে ছবিটা নেক্সট রিলিজ হবে বলিউডে, ইটস কল ইয়ারা সিলি সিলি, ইটস লাভ স্টোরি। হ্যাঁ, তো ওই ছবিটা রিলিজ আছে, আর কয়েকটা আমার স্ক্রিপ্ট নারেশনস আছে, তার জন্য আমাকে যেতে হবে। ইনফ্যাক্ট এখানে অ্যাকচুয়ালি আসার পর মানে প্রায় মানে সাদা ক্যানভাস রিলিজ হলো, তারপর হারকিউলিস রিলিজ হলো, পরপর রিলিজ। রেসপন্স খুব ভালো। থ্যাংক ইউ। টপ 10-এও পাচ্ছি, আমাদের টলিউড টপ 10-এ খুব ভালো রেসপন্স। হ্যাঁ মানে লোকে দেখতে যাচ্ছে, অ্যান্ড জাস্ট রিলিজ হলো, তো আমি আশা করবো আরো সবাই দেখতে যাক অ্যান্ড মেক ইট এ হিউজ সাকসেস। রানাদা সুদেশনাদি ইজ এ অসম ডিরেক্টর, খুব ভালো লেগেছে কাজ করে, নতুন করে আলাদা করে বলার কিছু নেই, কিন্তু খুব ভালো। অ্যান্ড অরুণী তখন যে মানে এখন মানে ঠিক শুটিং চলছে যেই সময়, ইনফ্যাক্ট এরকম হয়েছে আমাদের ব্যাক টু ব্যাক লাস্ট 1 week আই জাস্ট স্লেপ 2 to 3 hours a day, হোল নাইট অরুণী তখনের শ্যুট চলছিল, অ্যান্ড সারা দিন ধরে আমি হারকিউলিসের প্রমোশনসে বিজি ছিলাম। বাট সামহাউ আই এম এনজয়িং দিস ফেজ বিকজ সবটাই সবকিছুই যা করছি সবটাই ভালো সিনেমার জন্য। অ্যান্ড দর্শক আসুক, আমি চাই বাংলা ছবি আরো দেখুক, আরো প্রচার পাক, বিকজ কোথাও একটা আমি যে বাঙালি সেটার মধ্যে মানে আমার ভীষণ একটা প্রাইড আছে। আর আশা করি যারা বাঙালি তাদেরও আছে, তো বাংলা ছবি सपोर्ट करा। वेल हमारे साथ थी नन अदर देन वेरी टैलेंटेड पावली दाम, जिनके साथ हमारी बातें हो रही थी सिर्फ और सिर्फ 91.9 फ्रेंड्स एफएम पे। वैनिटी वैन के अंदर उनके बैठा हुआ हूँ और उनके साथ हमारी बातें हुई। शूटिंग चल रही है, मूवी का नाम है औरोनी तखन। दैट्स ऑल फ्रॉम हियर, बैक टू स्टूडियो।